সম্মানিত ভাইরা, আজ পৃথিবীতে বহু অধিকারের কথা আপনারা শুনবেন, বিশেষ করে পশ্চিমা পৃথিবী থেকে অনবরত আমাদেরকে মানুষের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন অধিকার নিয়ে তারা সোচ্চার থাকে, সরব থাকে, আমাদেরকেও জাগ্রত করবার চেষ্টা করে। অ্যাজ এ মুসলিম আপনার এটা জানা দরকার, আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন, নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন, আজকের অধিকারের কথা বলা মানুষরা, তারা তো দূরের কথা, তাদের এই সমস্ত আইডিওলজির যারা প্রতিষ্ঠাতা, তাদের কারোর জন্ম তখন হয়নি। আজ অধিকারের কথা বলাটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, এটা অনেকটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে। মানুষের অধিকার নিয়ে সোচ্চার মানবাধিকার কর্মী মানে বলার মতো একটা কাজ, সবার কাছে খুব সমীহ পাওয়া যায়, শ্রদ্ধা পাওয়া যায়, ভক্তি পাওয়া যায়, লোকটা মানবাধিকার কর্মী, লোকটা সমাজ কর্মী, লোকটা মানবাধিকার নিয়ে কাজ করে। এটি 2024-এ পৃথিবীতে অনেক সহজ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মূল্যায়ন করতে হয়, তার সিরাত যদি অধ্যয়ন করে তার সম্পর্কে প্রকৃত অর্থে তার অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে হয়, তাহলে আপনাকে ফিরে যেতে হবে 1450 বছর আগের পৃথিবীতে। 1450 বছর আগের পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অধিকারের কথা বলেছেন, আজকে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিদেশি ফান্ড পাওয়া যায়, প্রজেক্ট পাওয়া যায়, ফাইল পাস করা যায়, মিডিয়াতে শিরোনাম হওয়া যায়, লাইক কমেন্ট পাওয়া যায়, বাহবা পাওয়া যায়। এটা একটা ফ্যাশনের ব্যাপার।